তো নমস্কার বন্ধুরা, আজকে আর ফল নয়, আজকে ফুল নিয়ে আলোচনা করব। ফুল বলতে বেশিরভাগ আমরা টবে যেগুলো ছাদ বাগানে লাগানো যায় বা অল্প জায়গার মধ্যে লাগানো যায় সেগুলো নিয়েই আলোচনা করি। তো যারা মাটিতে করছেন বা যাদের বাগান আছে, বাগানকে সাজাতে চান, তাদের জন্যে আজকে বিশেষ দুটো ফুলের কথা বলবো। সঙ্গে থাকবেন। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো এটা বলবেন যে কাঠগোলাপ। হ্যাঁ, এটা অনেক জায়গাতেই, বিশেষ করে আমাদের বাংলায়, কাঠগোলাপ হিসাবে পরিচিত। কাঠগোলাপ বিভিন্ন কালারের হয়। তো এর মধ্যে বেশি ডিটেলে যাওয়ার আগে চলুন আমরা এর যে জেনেরিক নাম বা পরিচিতি সেই বিষয়ে বলি। তো এইটা হচ্ছে আপনার আমাদের দেশীয় ভাষায় চাঁপা, চম্পা বা চম্পকা এই নামে পরিচিত। এবং চাঁপার অনেক জাত আছে। তার মধ্যে ব্রডলি ক্যাটাগরাইজ করলে দুটো মেন ভ্যারাইটি পাওয়া যায়। আমি কাল্টিভার বলছি না, দুটো প্রজাতি যেটা অনেক ব্রড। তার মধ্যে একটা হচ্ছে এই কাঠগোলাপ বা চাঁপা ফুল বলতে পারেন, যেটা আমাদের দেশীয় ভ্যারাইটি। তার মধ্যে সাদাটাই বেশি। এখন হাইব্রিডের জন্যে আপনি অনেক বিভিন্ন কালারের দেখতে পাবেন, লাল বা মিক্সড কালার ইত্যাদি। আর একটা হচ্ছে যে সত্যিকারের অর্থে যেটা হচ্ছে চাঁপা ফুল। তো তার মধ্যেও দুটো ক্যাটাগরি আছে আমার জানা মতে। যেটা আমাদের দেশে হয় সেটা হচ্ছে আপনার শ্বেত চম্পা, আর আর একটা হলুদ বা কমলা এরকম কালারের হয়, স্বর্ণ চাঁপা বলে। রাইট, মনে পড়েছে, স্বর্ণ চাঁপা। তো কীরকম ভ্যারাইটি, কীরকম যত্ন, কিভাবে গাছ লাগাবেন, কিভাবে পাবেন, এই সমস্ত বিষয়ে একটু বলি। তো শুরু করি এই কাঠগোলাপ, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে। তো কাঠগোলাপ প্রথমেই বলি বিভিন্ন টাইপের হয়। মেনলি আমাদের যেটা দেশীয় ভ্যারাইটি সেটা হচ্ছে সাদা এবং মাঝখানটা একটু হলুদ টাইপের হয়। আর খুব সুন্দর সেন্ট পাবেন, নাকের কাছে যদি ফুলটা ধরেন খুব সুন্দর সেন্ট পাবেন। এছাড়া হাইব্রিড যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে লাল আছে। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মেরুন, খুব সুন্দর। ফুলটা একটু ছোট ছোট হয় কিন্তু গুচ্ছাকারে হয়। আর অল্প, খুব মাইল্ড সেন্ট পাবেন। খুব যে বেশি পাবেন দেশি ভ্যারাইটির মতন তা কিন্তু নয়। তো এই গাছটাই ফুল এই মুহূর্তে চেষ্টা করছে দেখাতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যেমন দেখালাম, এর কালারটা খুব সুন্দর, একেবারে মেরুন ভেলভেটের মতন। তো যারা এইটা সংগ্রহে রাখতে চাইছেন রাখতেই পারেন, খুবই সুন্দর, আমার খুব পছন্দের। তবে এর ডালটা একটু মটকা, আর ফুলটা আপনি দেখতে পাবেন সবসময় উপরে। তো আপনাকে এই জিনিসটা এনজয় করতে গেলে একটু ছেঁটে কেটে প্রুন করে সাইজে রাখতে হবে। আর এর প্রপাগেশন খুবই সহজ। যদি আপনার কোনো পরিচিত কারো কাছে এই গাছটা থাকে, সেক্ষেত্রে আপনি এরকম একটা জায়গা থেকে শাখা কেটে নেবেন, বা এত ছোট শাখা হলেও চলবে। এটাকে কেটে একটু যদি ওই রুটিং হরমোন থাকে সেটাই অল্প একটু লাগিয়ে আপনি একটা টবে একটু আলোর জায়গায়, ডাইরেক্ট সানে রাখবেন না, সেরকম জায়গায় যদি রেখে দেন তাহলে 1 মাসের মধ্যে আপনার শিকড় বেরিয়ে যাবে এবং চারা রেডি হয়ে যাবে। এটা কাটিং থেকে হয়। প্লুমেরিয়া ভ্যারাইটির প্রায় প্রত্যেকটাই কাটিং থেকে হয় সম্ভব। আপনি রুটিং হরমোন দিতে পারেন বা নাও পারেন। নার্সারিতে হয়তো কেউ দেয়, কেউ দেয় না, আমি বলতে পারবো না সঠিক। তো এইটা হচ্ছে একটা ভ্যারাইটি। আর
চলুন আপনাদেরকে আর একটা ভ্যারাইটি দেখাই। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের নেক্সট আর একটা ভ্যারাইটি, এটাও হাইব্রিড। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো আছে, তো এটাও আর একটা প্লুমেরিয়া বা কাঠগোলাপ বা চম্পার ভ্যারাইটি। এটার কালারটা খুব সুন্দর হয়, আসুন দেখি। এটাও তাই গুচ্ছ গুচ্ছ হয়, প্রতিটা শাখার আগার দিকটাই এরকম গুচ্ছ গুচ্ছ হয়। একটু ঝরে গেছে, আরও একটা ভিডিও বা স্ক্রিনশট আমি দিচ্ছি। এটাও আর একটা প্লুমেরিয়া এবং এটা হাইব্রিড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মাঝখানটা একটু কালারফুল, এটাও খুব সুন্দর। তবে এগুলোর খুব একটা তীব্র সেন্ট নেই। আর এদেরও প্রপাগেশন পদ্ধতি একই রকম। আপনি এরকম একটা শাখা কেটে 1 ফুট 1.5 ফুট এরকম একটা শাখা কেটে, খুব বেশি ম্যাচিওর নেবেন না, এরকম একটা শাখা কেটে রুটিং বা কাটিং এইড যেটা থাকে, রুটিং হরমোন, সেগুলো অল্প পরিমাণে দিয়ে আপনারা যদি চারা করেন, সেটাও 1 মাসের মধ্যে আপনার চারা রেডি হয়ে যাবে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের কি বলবো, অ্যাভিনিউ ট্রি যেটাকে বলে, যাদের বড় বাগান বা বাড়ির সামনে লনে বিভিন্ন জায়গাতে সাজানোর জন্য। যদিও এটা খুব বেশি ভিগরাস, মানে বড় হয় সাইজে নিঃসন্দেহে, কিন্তু পাতায় যে ছেয়ে যাবে, প্রচুর ছায়া দেবে তা নয়। হ্যাঁ, অল্প কিছু ছায়া দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এরকম সিচুয়েশান যাদের আছে তারা লাগাতে পারেন। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় দেশি কাঠগোলাপ, বা যেটাকে প্লুমেরিয়া রুবরা এই নামে পরিচিত। আমি সঠিক বললাম কি না জানি না, অনেক দিন আগে শুনেছিলাম। তো আপনারা কমেন্ট বক্সে জানান যদি এর সঠিক নাম অন্য কিছু হয়ে থাকে। তো এটা দেখতে পাচ্ছেন অনেক বড়, দেখছেন এর গ্রোথ ভিগোরাস। এটাকে প্রুন করা হয়নি, তো প্রুন করতে পারলে ভালো হয়। আর এর যে ফুলটা হয়, ফুলটা আপনার সাদা যথারীতি এবং মাঝখানটা একটু হলুদ হয়, বিভিন্ন পাপড়িগুলোর মাঝখানটা একটু হলুদ হয়। এবং এর যে সেন্ট হয়, সেন্টটা কিন্তু খুব তীব্র। আপনি সন্ধ্যাবেলা, বিকেলবেলা বা রাত্রির দিকে এই গাছতলায় থাকলে আপনি সেন্ট কিন্তু পাবেন। আর এগুলো বেশিরভাগই হচ্ছে গ্রীষ্মকালীন ফুল। শীতকালে আমি প্লুমেরিয়ার অনেক ক্ষেত্রেই দেখেছি, বিশেষ করে এই দেশীয় জাতটা অনেক পাতা ঝরিয়ে দেয়, শাখাগুলো ডগাগুলো সব ন্যাড়া হয়ে যায়, তো ফুল কিন্তু হয় না। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফুলের জন্যেই মেনলি আর কি। যারা গ্রীষ্মকালে ফুল পেতে চান অ্যাভিনিউতে, বারান্দার সামনে, বাগানে, তারা এই ভ্যারাইটিটা অবশ্যই করতে পারেন। তো এবার চলুন আমাদের যে অন্য ভ্যারাইটিগুলো আছে চাঁপা ফুলের, যেগুলো মানে আক্ষরিক অর্থেই চাঁপা, সেইগুলো নিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যেটা এই মুহূর্তে আমার পাশে রয়েছে, এটা হচ্ছে চাঁপা। এটা হচ্ছে বেসিক্যালি স্বর্ণ চাঁপা, জায়গায় জায়গায় কুঁড়ি হয়েছে। এটাও কিন্তু গ্রীষ্মকালীন, শীতকালে আমি এর ফুল দেখিনি। তবে শীতকালে পাতা হলুদ হয়ে যায়, অল্প কিছু পাতা ঝরে যায়, কিন্তু খুব একটা ঝরে না। এটা দেখতেই পাচ্ছেন গোড়াটা অনেক বড়, আমি ট্রিম করে কন্ট্রোলে রেখেছি, কারণ আমার আশেপাশে ফলের গাছ আছে, শীতকালে রৌদ্রের দরকার হয়, তা না হলে এগুলো অনেক বড় হয়ে যেত। এগুলো আপনার লম্বায় প্রায় 20 ফুট 30 ফুট ইজিলি হয়ে যায়। আর ফুল যে গুচ্ছাকারে হয় তা আমি বলবো না। ফুল এই যে দেখুন, এই যে টিপগুলো দেখছেন, এই কুঁড়িগুলো এখান থেকেই ফোটে, বা এরকম ডালের জায়গা থেকে ফোটে। যখন ফোটে 1টা থেকে 2টো, তার বেশি কিন্তু হয় না। ফুলগুলো দেখতে সুন্দর, ফুলগুলো আপনার লম্বায় 2 ইঞ্চি অবধি হয় যদি গাছের হেলথ ভালো থাকে, কিন্তু সেন্ট মারাত্মক সেন্ট, দারুণ লাগে। আর এই পিছনে যেটা দেখছেন, এইটা হচ্ছে শ্বেতচম্পা গাছের চারা। এরও দেখছেন গোড়া অনেকটা মোটা, আমি জাস্ট প্রুন করে দিয়েছি। যদিও এই সময়টাই প্রুন করা উচিত না, আপনাদের প্রুন করার থাকলে শীতের শেষের দিকে প্রুন করবেন বা শীতকালে প্রুন করবেন, এটাই সবচেয়ে ভালো হয়। তাহলে কি হবে, গ্রীষ্মকালে বা
সামারে এবং বর্ষায় যে নতুন শ্যুটগুলো বেরোবে সেগুলো থেকে বেশি ফুল পেতে পারেন। তবে যত্ন আত্তি আমি খুব একটা করি না, এর মধ্যে কোনো সার জৈব বা অজৈব কিছু দিইনি, শুধু লাগানোর সময় একটু হাড় গুঁড়ো আর সিটি কম্পোস্ট দিয়েছিলাম। তো এরও ফুল আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এইগুলো যেহেতু ভিগোরাস গ্রোথ হয়, অনেক বড় হয়, তো এগুলোর খুব ভালো ইউজ হচ্ছে যে, বা আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, বিশেষ করে গ্রামেগঞ্জে যেখানে মন্দির আছে বা ধর্মস্থান আছে, যেখানে বড় বেদি গাছতলায় করা আছে, সেই সমস্ত গাছগুলো দেখবেন অনেকেই চাঁপা ফুলের করে রাখে বড় বড়। তো তাতে কি হয়, ভালো ছায়া পাওয়া যায়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গাছগুলো এতটাই ঘন হয়, পাতাগুলো দেখছেন বড় বড়, প্রায় আমের পাতার মতন। তো সেক্ষেত্রে ছায়া ভালো পাওয়া যায় এবং একটা ভালো সুগন্ধ পাওয়া যায়, বিশেষ করে লেট ইভিনিং, বিকেলবেলা এরকম সময়। তো সেক্ষেত্রে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন, এই বিশেষ 2 চম্পার প্রকৃতি, শ্বেত চম্পা আর স্বর্ণ চম্পা। আমার খুবই প্রিয় ফুল এগুলো। টবে করাটা একটু ডিফিকাল্ট, কারণ এদের গ্রোথ হ্যাবিট অনেক বেশি। আপনারা কেউ যদি টবে সাকসেসফুলি করেছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করিনি, কারণ এদের যে গ্রোথ দেখেছি সেই গ্রোথটাই বিশাল। তো মেনলি এগুলো হচ্ছে ছায়া দেওয়ার জন্যে, কাঠ হয় ভালো। আমি জানি না কোনো কাজে লাগে কিনা, আমি এখনো শুনিনি, আপনারা জেনে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। তো এরপর আরও একটা আমাদের দেশি চম্পা গাছ বা চাঁপা গাছের কথা বলবো এবং গাছটা দেখাবো। ফুল যদিও নেই, তো এর সঙ্গে এই যে পিছনে আমার স্বর্ণচম্পা বা শ্বেত চাঁপা আছে, এর সঙ্গে কিছুটা মিল আছে, কিন্তু ফুলটা অন্যরকম। আসুন। এইটা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এইটা হচ্ছে কাঁঠালি চাঁপা বা কাঁঠাল চম্পা। আমরা একে ছোটোবেলায় আমাদের স্কুলের বাগানে, স্কুলের মাঠে দেখতাম, এবং এর ফুলটা মানে কি বলবো, ম্যাচিওর হলে, আমরা বলতাম পেকে গেছে, কিন্তু ম্যাচিওর হলে এমনিতেই ফুলটা মানে কীরকম হয়, একটু এরকম খোলা টাইপের হয়। আপনারা দেখে থাকবেন হয়তো, মানে ম্যাচিওর হলে হলুদ হয়ে যায়, সবুজ বা সবুজের সঙ্গে হলুদের একটা মিশ্রণ থাকে কালারে। আর ফুলটা একটু বড় হয়, বড় অর্থাৎ 2 ইঞ্চির একটা যদি স্ফিয়ার কল্পনা করেন সেরকম। কিন্তু মজার কথা হচ্ছে যে এর একটা তীব্র মিষ্টি গন্ধ আছে, যার জন্যে এটা ছোটোবেলা থেকেই ভুলতে পারিনি। এতটাই মানে কি বলবো, অনেকে হয়তো এই গন্ধটা নিতে পারবেন না, আবার অনেকের ভালো লাগে। খুবই একটা মিষ্টি গন্ধ, গন্ধটা তীব্র এবং গন্ধটা মিষ্টি। তো এই হচ্ছে কাঁঠালি চাঁপার গাছ। এই মুহূর্তে ফুল নেই, ফুল আমি যখন থাকি না তখনই বেশিরভাগ ফোটে। আসলে আমি পেশার কারণে অন্য জায়গায় থাকি। তো যাই হোক, এবার এই যে আগের যে চম্পাটা দেখালাম এবং এই চম্পা, এই দুটোর মধ্যে মিল হচ্ছে যে এদের ফুল হওয়ার পর ফলগুলো মার্বেলের মতন গোল গোল আকৃতির হয়, বিভিন্ন সাইজে। তবে সেইখান থেকে চারা প্রপাগেট করা যায় কি না আমি জানি না, বা যদি হয় সেক্ষেত্রে কতদিন পর তার ফুল হবে, ফল হবে, এই বলা খুব মুশকিল। হয়তো বিরাট বড় গ্রোথ হতে পারে, বা আগেকার যুগে হয়তো সবাই বীজ থেকেই চারা বানাতো। তো যাই হোক, আপনারা কাটিং বা কলমের চারা যদি পান নার্সারির কাছ থেকে, যাদের ইচ্ছা বা শখ আছে এটা লাগানোর, তারা সেইটা লাগাতে পারে। এছাড়াও আমার যে জানা বা আমার পছন্দের বলতে পারেন বা শখের কিছু প্লুমেরিয়া গাছ, প্লুমেরিয়া বলাটা ঠিক হবে না, বেসিক্যালি দেখুন চাঁপার যেটা ইংরেজি নাম সেটা হচ্ছে ম্যাগনোলিয়া। তো কাঁঠালি চাঁপা বলুন বা এই স্বর্ণ চাঁপা, শ্বেত চম্পা, এগুলো কিন্তু প্লুমেরিয়া জাতের মধ্যে আসে না, এগুলো হচ্ছে ম্যাগনোলিয়া জাতের মধ্যে আসে। তো ম্যাগনোলিয়ার ক্ষেত্রে আমার দেখা খুব সুন্দর অনেক ভ্যারাইটি আছে, তবে আনফর্চুনেটলি সেই ভ্যারাইটিগুলো কিন্তু শীত প্রধান জায়গায় হয়, যেখানে শীত আছে এবং
আবহাওয়াটা খুব একটা ড্রাই নয়, একটু শীতকালে যেখানে আপনার মানে হিউমিডিটিটা থাকে, বৃষ্টি হয় সেরকম জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের যারা নর্থ বেঙ্গল তরাই অঞ্চলে আছেন, হিমালয়ের পাদদেশ অঞ্চলে, তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব। ম্যাগনোলিয়া আলবা আছে, ম্যাগনোলিয়ার আরও কিছু ভ্যারাইটি আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, যেগুলো আমি প্যারিসে থাকাকালীন দেখেছিলাম, খুব সুন্দর। ওনারা ব্যবহার করছেন অ্যাজ এ অ্যাভিনিউ ট্রি, এবং ফলিয়েজ খুব একটা থাকে বা ফলিয়েজের উপরে ডিপেন্ড করে তা কিন্তু নয়। সামারেই এই ফুলটা বেশি হয়, বিশেষ করে লেট মার্চ থেকে ওদের ব্লুমিং শুরু হয়। আর যখন হয় গাছে কিন্তু পাতা দেখা যায় না, ফুলগুলো এতটাই মানে ঘন হয়ে ডেন্সলি ফোটে। আর সাদা, মেরুন বা পিঙ্ক এবং অনেক সময় গাঢ় লাল, এইগুলোর বিভিন্ন শেডে ফুলগুলো হয়। তো দেখলে চোখ সরানো যায় না, আর সেন্ট খুব ভালো। আমার দেখা যতদূর মনে পড়ছে সাইজ প্রায় এতটা, মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি বা ক্ষেত্রে ক্ষেত্রে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, এরকম মোটা, বিভিন্ন মানে 5-7খানা পাপড়ি নিয়ে খুব সুন্দর হয়। সেটা পুরো ফুটে গেলেও দেখতে ভালো লাগে, বা না ফুটলেও যখন ও জাস্ট পাপড়িগুলোকে মেলতে শুরু করে তখনও খুব দেখতে ভালো লাগে। তো আমার এখানে যেহেতু অতটা শীত পড়ে না, তাই ফ্লাওয়ারিং হয় না। হ্যাঁ, গাছ সারভাইভ করেই দেবো, কিন্তু ফুল হবে না। তো সেই কারণে আমি এখানে লাগাইনি। সংগ্রহ করাটাও খুব দুষ্কর, আমি অনলাইনে খুঁজেছি, 2-1টা জায়গায় ছিল, কিন্তু প্রচুর প্রাইস, তাই ওগুলো আর আমি আনিনি। তো আপনারা যারা পাহাড়ি অঞ্চলে বা যাদের শীতকালটা আর্দ্র হয়, বৃষ্টি পড়ে, তারা লাগাতে পারেন, দারুণ একটা জিনিস। তো এই ছিল আমাদের আজকের ল্যান্ড গার্ডেনের ফুলের কিছু বক্তব্য, এবং আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম বিশেষত চাঁপা ফুল, যেটা ছাদ বাগানীদের ক্ষেত্রে আমি খুব কমই দেখেছি, এই বিষয়ে বলা হয়েছে পূর্বে। তো এই 2 ধরনের প্লুমেরিয়া এবং ম্যাগনোলিয়া, এই দুটো চাঁপা ফুলের কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে এরকম আরও অনেক আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করলাম। আর এছাড়াও গ্রীষ্মকালীন যে সমস্ত ফুল আছে যেগুলো ল্যান্ড গার্ডেনিং বা মাটিতে হয়, যেমন জবা ইত্যাদি, তো সে বিষয়েও আপনাদেরকে আর একটা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।